এখন আমরা যে ম্যাথটা করবো সেটা হচ্ছে ক্যালকুলেট দ্য মেকানিক্যাল এফিসিয়েন্সি অফ এ সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন ডেভেলপিং 37.5 bhp with the following observations. Bore 20%, 20 centimeter, stroke 28 centimeter, IMEP 7.2 kg per centimeter square, and speed of the engine is 480 rpm. অর্থাৎ আমরা এখানে বোর অর্থাৎ হচ্ছে যে আমাদের যে ডায়ামিটারটা সেটা দেওয়া আছে কত 20 সেন্টিমিটার। আর আমাদের স্ট্রোক অর্থাৎ এল এর ভ্যালু দেওয়া আছে 28 সেন্টিমিটার। এটাকে যদি আমরা হচ্ছে মিটারে কনভার্ট করি, ডিভাইডেড বাই 100, 0.28 মিটার। আমার পি এর ভ্যালুটা অর্থাৎ IMEP দেওয়া আছে 7.2 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। আর স্পিড অফ দা ইঞ্জিন অর্থাৎ এন এর ভ্যালু দেওয়া আছে 480 rpm। এখন আমাদেরকে বলছে মেকানিক্যাল ইফিসিয়েন্সিটা বের করতে, কিন্তু আমাদের বলা আছে সিঙ্গেল সিলিন্ডার, কিন্তু বলো না এটা কি ফোর স্ট্রোক না টু স্ট্রোক। এখন যদি হচ্ছে ফোর স্ট্রোক ইঞ্জিন হয়, ফোর স্ট্রোক ইঞ্জিন হলে আমার এন এর ভ্যালুটা হবে N/2 ইন্টু নাম্বার অফ সিলিন্ডার। তাহলে হচ্ছে আমার এন এর ভ্যালুটা কত 480 ডিভাইড বাই 2, আমার নাম্বার অফ সিলিন্ডার 1। তাহলে আমার এন এর ভ্যালুটা হবে 240। আবার যদি টু স্ট্রোক ইঞ্জিন হয়, টু স্ট্রোক ইঞ্জিন হলে আমার এন এর ভ্যালুটা হবে কি N/NC অর্থাৎ নাম্বার অফ সিলিন্ডার, NC। আমার এখানে এন এর ভ্যালু হবে 480 ইন্টু সিলিন্ডার হচ্ছে একটা, তাহলে হবে 480 পার মিনিট। এখন আমাদের মেকানিক্যাল এফিসিয়েন্সি বের করার জন্য আমাদের আইএসপি লাগবে। আমরা একবার ফোর স্ট্রোকের জন্য আইএসপি বের করবো, আর একবার টু স্ট্রোকের জন্য আইএসপি বের করবো। তারপর দেখবো যে আমাদের মেকানিক্যাল এফিসিয়েন্সি কত আসে। তাহলে হচ্ছে প্রথমে ফোরেসের জন্য আমরা আইএসপি PLAN ডিভাইডেড বাই 76 ইন্টু 60। আমার পি এর ভ্যালুটা আমরা পাইছি 7.2 ইন্টু এল এর ভ্যালু হচ্ছে 0.28। 0.28 হচ্ছে 5 ইন্টু 20/2 হোল স্কোয়ার। আর এন এর ভ্যালুটা প্রত্যেকের জন্য 240 পার মিনিট। মিনিট হচ্ছে কত 76 ইন্টু 60। তাহলে আমাদের আইকিউ এসে 33.6। আমাদের মেকানিক্যাল ইফিসিয়েন্সি এটা হচ্ছে পিএইচপি ডিভাইড বাই এইচপি ইন্টু 100%। আমার বিএইচপির ভ্যালুটা দেওয়া আছে 37.5, আইএইচপি দেওয়া আছে 33.33 ইন্টু 100%। তাহলে আমাদের মেকানিক্যাল এফিসিয়েন্সি পাবো 102.5%। যেটা আসলে আমাদের থিওরিটিক্যালি পসিবল না। এই জন্য আমাদের কখনো হচ্ছে যে বিএইচপির ভ্যালু আইএসপি থেকে বেশি হলে সেই ইঞ্জিনটা হচ্ছে আমাদের রিয়েল লাইফে এক্সিস্টই করে না। এই জন্য হচ্ছে কি আমাদের যে মেকানিক্যাল এফিসিয়েন্সি কখনো 100 বেশি আসতে পারবে না। এখন আমাদের টু স্ট্রোকের জন্য দেখবো, যদি টু স্ট্রোক হয় তাহলে আমার আইএইচপি ELAN ডিভাইডেড বাই 76 ইন্টু 6। আমার পি এর ভ্যালু হচ্ছে 7.2 ইন্টু এল হচ্ছে 0.28। আর আমাদের টু স্ট্রোক ইঞ্জিনের জন্য আমরা এন এর ভ্যালু পাইছিলাম, টু স্ট্রোক ইঞ্জিনের জন্য হচ্ছে কত 480 পার মিনিট। আমরা এখানে কত লিখবো 400 ডিভাইডেড বাই 76 ইন্টু 60। আমাদের আইএইচপির ভ্যালুটা এটা আমরা পাবো হচ্ছে 56.66 হর্স পাওয়ার। তাহলে এখন আমার মেকানিক্যাল এফিসিয়েন্সিটা হবে 37.5 ডিভাইডেড বাই 56.66 ইন্টু 100%। এখন মেকানিক্যাল এফিসিয়েন্সিটা আসে 56.25%। এটা হচ্ছে কি আমাদের রিয়েল লাইফে এক্সিস্ট করে। এই জন্য হচ্ছে আমাদের যদি এন এর ভ্যালুটা দেওয়া থাকে, এখন আমাদের প্রশ্নে যদি এন এর ভ্যালুটা দেওয়া থাকতো, আমাদের মেইন প্রশ্নে যদি এন এর ভ্যালুটা দেওয়া থাকতো তাহলে এন জাস্ট আমরা ঠিক তাই বসাইতাম। এখন আমাদের যদি মেকানিক্যাল এফিসিয়েন্সি কম আসতো কম, যদি বেশি আসতো বেশি 100, তাহলে সেটা আমাদের জন্য ডিফার করে না যদি এন এর ভ্যালুটা দেওয়া থাকতো। কিন্তু যদি এন এর ভ্যালুটা না দেওয়া থাকে, 5 সিলিন্ডার থাকে, তাহলে কি আমরা 5 সিলিন্ডারটা গুণ করবো। এটা হচ্ছে আমাদের এই ম্যাথ।